আকাশে যদি মেঘ হয়, মেঘ দেখা যায়, তাহলে আমরা বুঝতে পারি একটু একটু যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একটি মা যখন পেটে গর্ভে বাচ্চা নেয়, বাচ্চা চলে আসে, যখন প্রচন্ড ব্যথা হয় পেটে, এই ব্যথার ভিতরে কিন্তু সুসংবাদ আছে। ব্যথার পরেই পৃথিবীতে একটি সন্তান ভূমিষ্ঠ হবে। এই সুসংবাদের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ব্যথার ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম সমস্ত পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ তাকে গোটা জাতির ইমাম বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, মাত্র 10 থেকে 12 জন ব্যতীত সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিমের সন্তান। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিমের জীবনী, ইব্রাহিমের আচার আচরণ তোমাদের জীবনে বাস্তবায়ন করো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমের মিল্লাত তোমার জীবনে বাস্তবায়ন করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন, আমি যাকে পৃথিবীতে মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা দাবি করি আহলে হাদিস, আমরা দাবি করি হানাফি, আমরা দাবি করি শাফি, আমরা দাবি করি হাম্বলি, আমরা পৃথিবীর বুকে হাজারো শত দল নিয়ে ব্যস্ত। কিন্তু যদি জিজ্ঞাসা করি আপনি কি আসলে খাঁটি মুসলিম, এখানে ফেল করে যাব। শত শত মানুষ সমাজে বসবাস করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, 1 নম্বরে ফেল। আমি তো মুসলিমই না। আহলে হাদিস তো পরের ব্যাপার, পরের সাবজেক্ট। আপনি বলতে পারবেন কোরআন এবং সহিহ হাদিস মানি, তারপরে আহলে হাদিস। কিন্তু আপনি আমি আগে মুসলিম কিনা এটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলেছেন ইব্রাহিম ইহুদি ছিলেন, নাসারা বলেছেন ইব্রাহিম নাসারা ছিলেন, খ্রিস্টানরা বলেছে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। আল্লাহ ডেকে বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম খ্রিস্টান ছিলেন না, ইব্রাহিম মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছেন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছিলেন,
সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সর্বপ্রথম পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপিত হওয়া। আগুনে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, বিস্তারিত নয়, সংক্ষিপ্তভাবে পরীক্ষাগুলি তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার পরীক্ষা আগুনে নিক্ষেপ হওয়া। বাতাসের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা, সব ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আপনি বলেন আমাকে বৃষ্টির কোথাও 1 সেকেন্ডের ভেতরে আগুন নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন না যে রব্বুল আলামিন আমাকে এই আগুনের ভিতরে নিক্ষেপিত করাচ্ছেন, সেই প্রতিপালক যদি আমাকে 1000 আগুনে নিক্ষেপিত করায় আমি আল্লাহর উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে 1 বার 2 বার যদি বিপদ চলে আসে তাহলে আমরা এটা নিজের জীবন নিতে পারি না, আমরা অসন্তুষ্ট হয়ে যাই, আল্লাহকে গালি দেই। ইব্রাহিম বলছেন যে আল্লাহ আমাকে এই আগুনের ভেতরে নিক্ষেপিত হওয়াচ্ছে, আমি সেই প্রতিপালকের উপর সন্তুষ্ট, 1000 বার এই আগুনে পুড়ে ছাই হতে রাজি রয়েছি, কিন্তু আল্লাহর উপরে কোন ফেরেশতার সাহায্য সহযোগিতা আমি নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমাকে নির্দেশ দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পায়ের বাঁধন পুরে ছাই করে দাও। বারদা ওয়া সালাম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা সালাম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বাদ শব্দের অর্থ বরফ। বারদা ওয়া সালাম, হে আগুন ইব্রাহিমের জন্য বরফ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা না যেই ঠান্ডা ইব্রাহিম সহ্য করতে পারে না, বারদা ওয়া সালাম শব্দ ব্যবহার করলেন, এমন ঠান্ডা হয়ে যাও যেই ঠান্ডার কারণে ইব্রাহিম যাতে শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমরা পৃথিবীর বুকে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি এতদিন মাস্টারি করেছি, আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তান মাস্টারি করতে পারে। আল্লাহ দীর্ঘদিন চেয়ারম্যানগিরি করে এমন একটি সন্তান দাও যে সন্তান পরবর্তী চেয়ারম্যানগিরি করতে পারে। আমি এমপি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন একটি সন্তান দাও যেই সন্তান পরবর্তী এমপিগিরি করতে পারে। ইব্রাহিম এই দোয়া করলেন না, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন বিবাহ করেছি, আমার বয়স 86 বছর, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান হতে হবে নেক। নেক সন্তান যদি না হয়, সন্তান যদি এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বক্তা, ইমাম যাই হোক না কেন, এই সন্তান দিয়ে পৃথিবীর বুকে কোনো কল্যাণ হবে না, পরকালেও কোনো কল্যাণ। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন নেক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম পরীক্ষা চলমান থাকবে, তোমার সন্তান নিজের কাছে রাখা যাবে না, বনবাস রেখে আসতে হবে, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, পশু পাখি নাই, এমন একটি জনবসতিতে তোমাকে তোমার সন্তান এবং হাজেরাকে ওই স্থানে রেখে চলে আসতে হবে। ইব্রাহিম নিয়ে গেলেন ইসমাইল এবং হাজেরাকে
মরু প্রান্তরে যেখানে গাছপালা পশু পাখি মানুষ বসবাস করে না। হাজেরা ডেকে বলছে, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো পশু পাখি কিছুই দেখা যায় না, আমি ইসমাইল এবং আমি হাজেরাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? কিছুক্ষণ পরে খাবার শেষ হয়ে যাবে, আমি ইসমাইলকে কি খাওয়াবো? ইব্রাহিম কিছুই বলছেন না, শুধু জাওয়াতি আছেন। হাজেরা ডেকে বলছি, ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন আল্লাহর নির্দেশে, নিজের হুকুমে। ইব্রাহিম শুধু শাহাদত আঙ্গুলি আসমানের দিকে তুলে রব্বুল আলামিনকে দেখালেন, আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। হাজেরা ডেকে বলছেন, ইব্রাহিম চলে যা, আল্লাহর উপরে আমার এতটুকু ভরসা রয়েছে, মহান রব্বুল আলামিন আমাকে না খেয়ে মারবেন না, বলেন সুবহানাল্লাহ। চলে যান, যেই আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন এই মরু প্রান্তে আমাকে রেখে যাওয়ার, সেই প্রতিপালক, সেই আল্লাহ আমাকে না খেয়ে মারবেন না, তিনি অবশ্যই আমার খাবারের এবং ছেলেকে টিকে রাখার জন্য ব্যবস্থা অবশ্যই করবেন। এই প্রতিজ্ঞা, এই বিশ্বাস, এই ধৈর্য আমার ভেতরে রয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এতটুকু নিতে হবে, আজ আমাদের মা ও বোনেরা, যদি একদিন আপনি বাসায় খাবার দুর্বল হয় কিংবা বাজার থেকে আনতে বলেছেন, একটা জিনিস আপনি আনেননি, দেখবেন ফট করে আমাদের মা বোন বলছে, আজকে 36 বছর তোমার সাথে আমার বিবাহ হয়েছে, একদিনও তুমি আমাকে ভালো খাবার খাওয়ালে না, ভালো কাপড় পরালে না, ভালো জিনিস কিনে দিলে না, ফট করে বলে দিবে। না, বলা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। হাজেরার থেকে নেন। হাজেরা বলছি, ইব্রাহিম আপনি আল্লাহর নির্দেশে যদি আমাকে এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাকে না খেয়ে মারবেন না, অবশ্যই আমার ব্যবস্থা করবেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আড়াল হয়ে দুহাত আসমানের দিকে তুলে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন বৃদ্ধ বয়সী একটি সন্তান আপনি দিলেন, হাজেরার গর্ভে ইসমাইল, যাকে আমার কাছে রাখতে পারলাম না, বনবাস দিয়ে গেলাম, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। এ বলে ইসমাইলকে রেখে, হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা যদি আল্লাহর উপর থাকে, রব্বুল আলামিন ডেকে বলছেন, আমি রব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপরে এমন ভরসা দিব, সেই ব্যক্তি দুনিয়া এবং পরকালে কল্যাণ লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পরীক্ষা, সন্তান বড় হয়ে গেল, বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবে করে দিতে হবে, এটা আমি আল্লাহর নির্দেশ। ইব্রাহিম কথা বললেন না, রব্বুল আলামিন 86 বছর বয়স আমার, আমি বুড়ো হয়ে গিয়েছি, একটি সন্তান দিলেন, তাও কাছে রাখতে পারি নাই, বনবাস রেখে এসেছি, আবার আপনি এমন পরীক্ষায় ফেলে দিলেন, সন্তান জবে করতে হবে। এ কথা ইব্রাহিম কোন সময় আল্লাহকে বলে নাই, দৌড়িয়ে চলে গেলাম, সন্তানের কাছে গিয়ে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ সন্তান ইসমাইল, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি
তোমাকে জবে করছি, তোমার মতামত কি? সন্তান চিন্তা করলো না, সাথে সাথে বলে দিল, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন, নবীদের স্বপ্ন শুধু স্বপ্নই নয়, এটা আল্লাহর একমাত্র ওহী। ইব্রাহিম, আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আমার কোনো সমস্যা নাই, আপনি আমাকে ধৈর্যশালী পাবেন। জবে করে ফেলুন, যেই নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি বাস্তবায়ন করুন। বাবা এবং সন্তান আত্মসমর্পণ করল, আল্লাহর প্রতি যখন মনোনিবেশন করল, মনস্থ করল, সন্তান যখন জবে করবে, আল্লাহ ডেকে বলছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই ইব্রাহিম, দাঁড়াও, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ, আমি রব্বুল আলামিন তোমাকে সফলতার দরজা দিয়েছি। ইব্রাহিম দাঁড়াও, আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সফল হয়েছে ইব্রাহিম, চিন্তার কারণ নাই। কাল কিয়ামতের দিন আমি ইব্রাহিম তোমাকে সফলতার মর্যাদা দান করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতুল্লাহ ডেকে বললেন, ওয়া আগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়া লা তুখজিনি ইয়াওমা ইবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ইব্রাহিম ডেকে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা গফিরলি আবি ইন্নাহু মিনাদ দাল্লিন। রব্বুল আলামিন, আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন, নিশ্চয় তিনি পথভ্রষ্টর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। আমার বাবা পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছে, তিনি আমাকে নবী মানে না, আল্লাহকে আল্লাহ বলে তিনি স্বীকার করে না, মূর্তির পূজা করেন। কাল কিয়ামতের দিন আপনি আমাকে অপমানিত করবেন না। আর ছেলে সন্তান আর সম্পদ কাল কিয়ামতের দিন কোনো মানুষের কাজে আসবে না। আজে শুধু আসবে কলবিন সালিম, যার অন্তরটা ভালো, যার অন্তরটা পরিশুদ্ধ, যার অন্তরটা কলবে সালিম, এই ব্যক্তি শুধু কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক বিপদে ফালিয়েছেন, আমি সব পরীক্ষায় পাশ করেছি, কিন্তু আপনি আমার বাবাকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ ডেকে বলছেন, ইন্নী হারামতুজ যুলম আলা নাফসি। হে ইব্রাহিম, তোমার বাবার জন্য আমার কাছে দোয়া করবে না। তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি। আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আজরকে ক্ষমা করব না। ইব্রাহিম, তোমার বাবাকে ক্ষমা করব না। আমি কাল কিয়ামতের দিন তোমার বাবাকে পায়খানার মধ্যে মাখানো গুইসাপ বীজের মতো করে উল্টে পাল্টে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্ব জাহানের যিনি পিতা,
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারবে না। দোয়া করলেন রব্বিক ফিরলি আবি ইন্নাহু মিনাজ যাল্লিন, এ আমার রব আমার বাবাকে ক্ষমা করুন। আল্লাহ ডেকে বলছেন ইব্রাহিম দ্বিতীয়বার তোমার বাবার জন্য আমার কাছে দোয়া করবে না, তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমাকে মানেনি, অতএব আমি তোমার বাবাকে ক্ষমা করতে পারবো না, অতএব তুমি এই দোয়া আর করো না। এ সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও মা বোন, যারা ইদিক সিদিক মাজার পূজা পীর পূজা শাহজালাল শাহপুরাণ সহ পৃথিবীর যত মাজার পূজারির সাথে জড়িত আছো, একবার চিন্তা ভাবনা করো, গোটা জাতির পিতা ইব্রাহিম যদি তার পিতাকে মাফ করে জান্নাতে নিতে না পারে, তাহলে তোমার পীর বাবার খবরই তো থাকতো না, তুমি কোথায়? সম্মানিত উপস্থিতি, সন্তানকে জবে করলেন। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরীক্ষাটি দিলেন সেটি হলো কাবা ঘর তৈরি করা। ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি কাবা ঘর তৈরি করো। ইব্রাহিম বললেন, আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরছেন ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর যখন তৈরি করল ইব্রাহিম এবং ইসমাঈল, কাবার দেওয়াল পাশে তৈরি করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হে আমার প্রতিপালক, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমার প্রতিপালক আপনি আমাদেরকে কবুল করে নেন, নিশ্চয় আপনি শোনেন এবং আপনি জানেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যাই কিছু করেন না কেন শোনেন কে? জানেন। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনি যদি নিয়ত করেন জুমার সালাতে এসে যে আমি সালাত শেষ করে মিষ্টি নিয়ে বনাইত বাজার থেকে শ্বশুর বাড়িতে যাব, এটা আপনার অন্তরে কল্পনা হচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে যেটা কল্পনা হয় সেটাও আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এ আমার প্রতিপালক আমাকে কবুল করুন, আমার ভাইদেরকে কবুল করুন, আত্মীয় স্বজনদেরকে কবুল করুন। অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি আমার তওবা কবুল করে নিন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী। আমি এই ঘর তৈরি করেছি। আল্লাহ ডেকে বলছেন ইব্রাহিম আত্তাখাযা মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক কাজকর্ম সবকিছু পৃথিবীর মানুষের জন্য সুন্নাহ হিসাবে রেখে দিলেন। ইব্রাহিম ইসমাইল কাবা তৈরি করতে উঁচু হতে হয়। বাংলাদেশে ইট বালু সিমেন্ট যখন মিস্ত্রি তৈরি করে উপরে উঠতে গেলে মাসা তৈরি করে। ইব্রাহিম লাগ পাচ্ছে না, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ অর্ডার দিলেন ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াও। দাঁড়ানোর সাথে সাথে পাথর উপরে উঠে গেল। আল্লাহ ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ এখনো রেখে দিলেন। কাবা ঘরে যারা হজ করতে যাবে আত্তাখাযা মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের পায়ের স্থানকে আল্লাহ মুসল্লি বানিয়ে দিলেন, সালাতের স্থান বানিয়ে দিলেন, জায়নামাজ বানিয়ে দিলেন। যত মানুষ হজ করতে যাবে এই ইব্রাহিম
ইব্রাহিমের পায়ের স্থানে 2 রাকাত সালাত আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 25টি সূরায় 63টি আয়াতের ভিতরে তার বিস্তারিত জীবনে আলোচনা করেছেন। এক জুমায় তো সম্ভব হবে না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। কাবা তৈরি করেছেন সর্বপ্রথম কে? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা একটা বিশাল পরীক্ষা। সেই সময় ইট, বালু, রড, তারপরে আপনার ওই পাথর কেটে সুন্দর করে কাবাঘর নির্মাণিত করা, কত একটা পরিশ্রম আপনারা শুনেছেন ইতিহাস থেকে। দ্বিতীয়বার কাবা তৈরি করেন আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বালক, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তখন সবাই কি করছে? আমাদের ছোট বাচ্চারা দেখেন না, অনেক সময় লুঙ্গি পরে আছে, লুঙ্গি খুলে একটা বোঝা নিবে, লুঙ্গি খুলে মাথায় দিয়ে বোঝা নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা সবাই লুঙ্গি খুলে মাথায় নিয়ে বোঝা বহন করতেছে, ওই পাথরগুলো নিয়ে নিয়ে কাবাঘরের সাইডে দিচ্ছে। তখন আব্দুল মুত্তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, মুহাম্মদ তুমিও তোমার লুঙ্গি খুলে মাথায় দিয়ে পাথর নিয়ে যাও, তোমার মাথায় তুমি বেদা বাচ্চ। যখন কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিতে হাত দিলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী ছিলেন শর্মিন্দা, তিনি ছোটবেলা থেকে শরম করতেন। আমাদের দেখেন অনেক ছোট বাচ্চারা আছে যারা মানে প্যান্ট খুলে কোথাও যায় না, যেতে চায় না, অনেক শরম পায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আবার অনেকে আছে আমাদের ছোট বাচ্চা, দেখবেন রাস্তায় হাঁটছে হাফ প্যান্ট পরে, বয়স 20 বছর। আমাদের এলাকায় নাই নাকি? কালকে দেখলাম বোনাইতে হাফ প্যান্ট পরে আছে, এতটুকু। এ ছোট বাচ্চা, মানে মাসুম বাচ্চা, বয়স 20 বছর কিন্তু ছোট বাচ্চা। আল্লাহ রব্বুল আলামিন একে জাহান্নামের আগুন থেকে বাঁচাক, বলেন আমিন। কবিরা গুনাহ কোনো সময় মাফ হয় না তওবা ছাড়া। সালাত পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু কবিরা গুনাহ করছে, হাফ প্যান্ট পরে আছে, মানে হাঁটুর উপরে কাপড় উঠলে কবিরা গুনাহ হয়। এই গুনাহ তওবা করা ছাড়া আল্লাহ মাফ করবেন না, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের জীবনে, ইব্রাহিমের চরিত্র, ইব্রাহিমের আচার আচরণ নিজের জীবনে বাস্তবায়ন করতে বললেন। আল্লাহ তাকে অনেক পরীক্ষা দিয়ে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তাকে মুসলিম। এই জন্যই বলছি, আমরা তো দাবি করি নিজেকে মুসলমান, কিন্তু আসলে কি মুসলমান? আল্লাহ হামিম সেজদা 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম ব্যক্তি আসমানের নিচে জমিনের ওপর কে হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান বলে দাবি করে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের পাড়াটা পুরোটাই মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি, অথচ আল্লাহ বলছেন না না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। উল্লেখিত আয়াত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে সালাত পড়ি না, নিজেকে মুসলিম দাবি করি, অথচ বলছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম থাকে না, সে কাফের। কাল কিয়ামতের দিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যার অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তার হাসর নাসর তাদের সাথেই হবে, বলেন নাউজুবিল্লাহ। ৫ম নম্বর পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ইব্রাহিম বয়স 80 বছর হয়ে গিয়েছে,
মুসলিম হতে হলে তোমাকে মুসলমানি করতে হবে। কি করতে হবে? এই বয়সে মুসলমানি, 80 বছর বয়সে, এর চাইতে বড় পরীক্ষা আর কি হতে পারে? ইব্রাহিমকে ডেকে বলল, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। এক সেকেন্ড দেরি করলেন না, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা বিশ্বজাহানের প্রতিপালকের উপরে আত্মসমর্পণ করলাম, মুসলমানি করো। ইব্রাহিম এক সেকেন্ড দেরি করলেন না, নিজের লজ্জার স্থানকে পাথরের উপরে রেখে কুটার দ্বারা সামনের অঙ্গটুকু তিনি কেটে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। বড় পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সামনে আসতেছে কুরবানি, কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সারা বছর আমরা সালাত পড়ি নাই, সিয়াম রাখি নাই, হজ ফরজ হয়েছে হজ করি নাই, যাকাত দেই নাই। কুরবানির সময় আসলে হুজুর কয় ভাগে কুরবানি দেব? 3 ভাগে দেওয়া যাবে না? আমরা তো 3 ভাই, আমরা তো 5 ভাই, আমরা তো 7 ভাই, আমরা তো অমুকের সাথে, ফুফোর সাথে, খালার সাথে, বিভিন্ন ধরনের ফতুয়া। আপনি সুন্নাত নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কুরবানি করেছেন, ইব্রাহিম থেকে আপনি নিয়ে নেন। কারো কাছে যেতে হবে না, আপনার বিবেকে আপনি বলে দিবে কিভাবে কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসেন সেখান থেকে, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস সলিহিন। হে আমার প্রতিপালক, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বারবার দোয়া করলেন, রব্বুল আলামিন পৃথিবীর বুকে পরবর্তী নবী রাসূল যারা আসবে, উম্মতেরা যারা আসবে, কিয়ামত পর্যন্ত এই মানুষের মুখে আমি ইব্রাহিমের নাম জারি করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাতের ভেতরে কি দরুদ পড়ি? দরুদে মুহাম্মাদি নাকি না দরুদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর বরকত নাজিল করুন, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনই ভাবে আপনি বরকত নাজিল করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের উপর। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের কথা কি দোয়া করলেন? আপনি দোয়া করে যান, আপনি বলে যান, আল্লাহ আমি পৃথিবীতে থাকবো না, মানুষ যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে আমার কথা স্মরণ করে, আমার কথা বলে। আপনি আজকে বলছেন, গতকাল একজন কোথায় কোথায় বলছিল যে এক পর্যায়ে যে ওই যে অমুকে 3টি বিয়ে করেছিল, একসাথে তিনি রাতে ঘুমাছে, একসাথে 3টি বউ নিয়ে সংসার করেছে, তাদের মধ্যে তো কোনো কথা হয়নি, ঝগড়াঝাটি হয়নি। আর একজন বলছে কি যে তাদের মতো মানুষ কি আর এখন পাওয়া যাবে? যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সূরাতুশ শুআরায় 180-86 নম্বর 89 নম্বরে বলছেন কি যে হে পৃথিবীর কলবিন সালিম, অন্তরটা কি হতে হবে? পরিষ্কার হতে হবে। আমাদের বাংলাদেশে জাতীয় খেলার নাম কি বলতে পারেন কেউ? জাতীয় খেলা হাডুডু খেলা। হাডুডু খেলা কি মানে জানেন? মানে ও যতই সামনে যায় টেনে পেছনে আনা, মানে 2-3 জন ধরে সামনে যাওয়া যাবে না। এটা হলো বাংলাদেশের খেলা, এটা জাতীয় খেলা। এটা ঠিক হয়নি, এই নামটা দেওয়া ঠিক হয়নি। কেন ঠিক হয়নি জানেন? বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু খেলা। তার মানে এই জন্য বাংলাদেশের মানুষ যতই সামনে এগোতে চায় ততই পিছনের দিকে চলে যায়। কেন? ওই যে পিছনে টেলেন আছে। আপনারা 2 ভাই, এক ভাই ভালো ব্যবসা করেন আর এক ভাই একটু দুর্বল, তখন এই দুর্বল ভাই চিন্তা ভাবনা করছে ভাইয়ের ব্যবসা কিভাবে দমানো যায়। তার মানে ওই যে জাতীয় খেলা হাডুডু খেলা, ওকে সামনে যাওয়াই যাবে না, ওকে পিছনে নিয়ে আসতে হবে। এটা বাংলাদেশের নীতি। আর ইহুদি খ্রিস্টান নাসারারা দ্বারা হিন্দুস্তান আছে, ইন্ডিয়া সহ পৃথিবীতে যত দেশ আছে সেই দেশের দিকে লক্ষ্য করে দেখুন। আপনার ভাই বিপদের মধ্যে পড়েছে, বড় ভাই বলছে নে 5 লাখ টাকা ব্যবসা খোল কিংবা কর, তাড়াতাড়ি তোকেও সামনে নিয়ে যেতে হবে, পেছনে থাকা যাবে না, সামনে যেতে হবে।
ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে কোনো কর্মকর্তা আসে তারা এসি রুমে থাকে, আর বাংলাদেশ থেকে যদি কোনো কর্মকর্তা ইন্ডিয়া যায় তারা মাঠে কাজ করে। মালয়েশিয়া যারা যায় মাঠে কাজ করে, সৌদি যারা যায় তারা সবাই নার্সারি চর্চা করে, দেখাশোনা করে, তাদের গাড়ি মোছে, টয়লেট পরিষ্কার করে, ঘর মোছামুছি করে। আর সৌদি আরব থেকে যারা বাংলাদেশে আসে তারা এসি রুমে থাকে, কলমের খোঁচা দিয়ে চলে যায় লক্ষ কোটি কোটি টাকা দিয়ে। কেন? আমরা এটা চাই, আমাদের কলবে সালিম নাই, আমাদের অন্তরটা হলো কি কুলুষিতায় পরিপূর্ণ পূর্ণ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের দিন আপনার সম্পদ এবং আপনার সন্তান কোনোই কাজে আসবে না, কাজে আসবে শুধু কলবে সালিম, আপনার অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আপনাকে দেখবেন না আপনার অন্তরটা কত বড়, আল্লাহ দেখবেন না আপনি কত দেহের অধিকারী, আল্লাহ দেখবেন না কত সুন্দরী রূপসী আপনি ছিলেন, আল্লাহ দেখবেন আপনার অন্তর, আল্লাহ দেখবেন আপনার আমল। বলেন সুবহানাল্লাহ।